আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি ক্লাস 9-এর 9.1-এর অঙ্কগুলো দেখাবো। এর আগে আমি সূত্রগুলো সব দেখে ফেলেছি আপনাদের। আমাদের প্রথম ক্লাসটা শুরু হবে যে 9.1 ত্রিকোণমিতি চ্যাপ্টার। এটা আমরা জানি সবাই দুর্বল ছাত্ররা, বীজগণিত আমি দেখাবো, কিন্তু ত্রিকোণমিতি মাত্র 3টা চ্যাপ্টার এবং এটা এমন একটা জিনিস, এটা প্রতি বছর এখান থেকে অঙ্ক অ্যান্সার করতেই হয় বাধ্যতামূলক ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে। আর ত্রিকোণমিতি ছাত্রদের সবচেয়ে ভয়ের বিষয়, অথচ এটার মতো সোজা কোনো অঙ্ক আর নাই। আপনারা বেসিক ধারণা যদি একবার পেয়ে যান তাহলে ইনশাল্লাহ আপনাদের ত্রিকোণমিতি নিয়ে কখনো কোনো সমস্যা হবে না। এবং আমি ধীরে ধীরে ধাপে ধাপে আপনাদের অঙ্কগুলো শিখিয়ে দেবো। এক নম্বর কি বলছে, 10-এর মান 1-এর চেয়ে কম। 10-এর মান 1-এর চেয়ে কম। 1-এর চেয়ে কম। উক্তিটি সত্য বা মিথ্যা যাচাই করো। আমরা বলবো যে এটা সত্য নয়। কেন সত্য নয় সেটা দেখানোর নেই। আমরা শিখছি 10-এর 5টা মান শিখছি: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 9 ডিগ্রি। এই চারটা আমি আগে শিখাই দিচ্ছি আপনাদের, আমার অন্য লেকচারের মধ্যে আছে। এবং এই চারটা এমন সুন্দর করে শিখাই দিচ্ছি যে একই জিনিস যদি আমি বারবার রিপিট করি তাহলে এটা নিয়ে আমার সারা সমস্ত ক্লাস পার করা যাবে। 0 মান 0, 30 মান 1/√3, 45 মান 1, 60 মান √3, 90 মান অসংজ্ঞায়িত। এই যে 5টা মান আছে, তাহলে ওরা বলছে 10-এর মান শুধু 1-এর চেয়ে কম। এটা হইতেই পারে না। 10-এর 0 সম্ভব, 1/√3 মানে 1-এর চেয়ে কম, 10 মান 1 মানে 1-এর সমান, 10 মান √3 মানে 1.732 এটার মান, তার মানে 1-এর চেয়ে বেশি, অসংজ্ঞায়িত। তার মানে অনেকগুলো মান আছে 10-এ। তো সেই জন্য 1-এর চেয়ে কম শুধু হবে, অন্য কিছু হতে পারবে না। এই জন্য উক্তিটি সত্য নয়। 2 নম্বর কি বলছে দেখেন, cot A হলো cot ও A এর গুণফলের সমান। এটাও সত্য নয়। এটা লিখে দিবেন সত্য নয়, কারণ cot আর A দুটা আলাদা জিনিস নয়, একসাথে থাকতে হয়। ত্রিকোণমিতি কোণের মান বুঝতে গেলে cot A, tan A, cot θ, tan θ, sin θ এরকম একসাথে বোঝাবে, এটা আলাদা বোঝাবে না, বা দুইটার গুণফল বোঝাবে না। কারণ যেহেতু এর বলছে দুইটার গুণফলের সমান, সেজন্য এটাও সত্য নয়। 3 নাম্বার কি বলছে, এর কোন মানের জন্য sec A = 12/5। এখানে বলে দিবেন sec A এর জন্য কত মান। আমরা cos A হলো sec উল্টো হলো cos A, 5/12। 5/12 এর মান হলো কত আমরা পড়ছি 65.38 ডিগ্রি। এটা তো মুখস্থ নাই এই মানটা, এটা ক্যালকুলেটরে আমরা প্রকাশ করবে এই মানটা। সেটা কিরকম, এটা হলো cos এর মান, cos এত ডিগ্রি মান হলো 12/5। যদি বলতেন কিভাবে বের করলাম, তাহলে এটা যদি আমি এভাবে রাখতাম, a সমান এই পাশে cosটা চলে যায় ইনভার্স আকারে 5/12, এবং এই মানটা আসে 65.38 ডিগ্রি। তাহলে এইভাবে এর মানটা এর কোন মানের জন্য বলছে, তো বলবেন যে a এর 65.38 ডিগ্রি মানের জন্য sec এর মান 12/5। sec এর মান 12/5। আর এটা কি বললো, cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটা বলবেন সত্য নয়। কারণটা বলে দিই, কোট্যানজেন্ট এগুলো বা নাম মিশরীয় বা লেকচার এগুলো সংক্ষিপ্ত রূপ হইল কটেরটা কট থেকে আসছে, কোট্যানজেন্ট থেকে আসছে কট থিটা বা কটের নাম, টেনজেন্ট থেকে আসছে টেন। এরকম কসটা আসছে কোসাইন থেকে, COSIN। কোসাইনটার সংক্ষিপ্ত রূপ হলো কস। কসটা যেহেতু কোসাইন থেকে আসছে, কিন্তু এখানে বলছে কসটা হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, কাজে এটা মিথ্যা বা সত্য নয় বলে দিবেন। এটা হয়ে গেল এটা। আরেকটা কি বলছে 2 নম্বরে, 2 নম্বরটা করতে গেলে আমাকে একটু মুছে নিতে হবে।
সাইন এ ইকুয়াল টু 3/4 হলে এই কোণের অন্যান্য মান নির্ণয় করো। এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক কোণ নির্ণয় করো। ত্রিকোণমিতিক কোণ নির্ণয় করো। আমরা এটা করার জন্য একটা ত্রিভুজ আঁকবো, এ বি সি। আমরা পিথাগোরাস সূত্র পড়ে আসছি, সাইন কস টেন, তিনটা নাম আমি শিখেছিলাম আগে। সাইন থিটা হইল লতি, কস থিটা হইল ভূতি, টেন থিটা হইল লঘু। লতি মানে লম্ববাহী অতিভুজ, লতি মানে লম্ববাহী অতিভুজ, ভূতি মানে হলো ভূমিবাহী অতিভুজ, আর লঘু মানে লম্ববাহী ভূমি, লম্ববাহী ভূমি। সাইন কস টেন, সাইন কস টেন, তাহলে এই জিনিসটা তিনটা নাম আমি আপনাদের আগের লেকচার শিখিয়েছিলাম অনেক সুন্দর করে, যে আমরা লতি ভূতি লঘু মনে রাখার জন্য তিনটা নাম আমরা তিনজন মহিলার নাম বা ছেলের নাম যাই বলেন বাসার মধ্যে তিনটা নাম দিয়ে দেবেন, লতি ভূতি লঘু, তাইলে আপনাদের যারা কখনো ভুল হবে না। সাইন কস টেন, লতি ভূতি লঘু। যেহেতু লম্ববাহী অতিভুজ, সাইন আমার লম্ববাহী মান কত 3/4, লম্ব আছে 3, লম্ববাহী অতিভুজ, অতিভুজ আছে 4। পিথাগোরাস সূত্র সাহায্যে এই মানটা জানা নাই, এই মানটা আমরা বের করে নিই। x² সমান সমান x², এটা আমরা পিথাগোরাস 9 সূত্র মধ্যে প্রমাণটা করে আসছি। এখন আমাদের এ বি এর মান জানা নেই, এ বি এর মান বাম পাশে রাখলাম, x² মাইনাস bc², ac এর মান হলো দেওয়া আছে 4² মাইনাস bc এর মান 3², 4 4 16, 3 3 9 থাকে 7, সুতরাং ab এর মান পেলাম √7। এখন দেখেন ab এর মান পেয়ে গেছি আমরা √7। যখন তিনটা মান পেয়ে গেলাম তখন যে কোনো কোণের মান বের করা যায়। সাইনে পাইছি, এবার cos এর মান বের করেন। cos এ বলছে ভূমিবাহী অতিভুজ, ভূমি কত আছে বলেন √7, অতিভুজ আছে 4, আর এটা টেন এর মান বের করে ফেলেন। টেন এর মান আমরা কি শিখছি, লম্ববাহী ভূমি, লম্ব কত পাইছি 3, ভূমি কত পাইছি √7। সব সাইন মান পাইলাম, cos পাইলাম, টেন পাইলাম, শেষ। কিন্তু যদি বলে সবগুলো মান বের করতে, কারণ আমরা উল্টাগুলো মান তো আমরা বলছিলাম জাস্ট উল্টাই দিলেই হয়। সাইনের উল্টা হইলো cosec, cosec এ সমান সমান শুধু একটু উল্টাই দেন 4/3, cos এর উল্টা হইলো আমরা শিখছি sec a, sec একটু উল্টাই দেন 4/7, 4/7। তারপর আমরা টেন এর উল্টা হইলো cot a, এটা উল্টাই দেন √7/3। এই জিনিসটা আশা করি সুন্দরভাবে বুঝতে পারছেন। যে কোনো কোণের মান বের করতে গেলে আমরা যদি একটা ত্রিভুজ আঁকে নিই, সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের মাধ্যমে দুইটা বাহুর মান দেওয়া থাকবে, অপর বাহুটার মান আমরা বের করে নিতে পারবো পিথাগোরাসের সূত্রের সাহায্যে। আর একটা খেয়াল করতে হবে সবসময় থিটা কোণের বিপরীত বাহুটার লম্ব, থিটা কোণের বিপরীত বাহুটার লম্ব, যেহেতু এখানে আছে সাইন এ, এ বিপরীত বাহুটার লম্ব, লম্ব যদি দেন 3 আছে, ভূমি আছে কত লম্ববাহী অতিভুজ, সাইন থিটা লম্ববাহী অতিভুজ করছি আমরা 3/4। থিটার বিপরীত বাহুটাকে লম্ব ধরতে হয়, তারপর তো বোঝা যায় ভূমি থাকবে, তারপরে অতিভুজ থাকবে। যদি আমরা থিটা বাই করতে পারি, থিটা কোনটা অনেক সময় অঙ্কের মধ্যে প্যাচ লাগে যায়, যেমন এইভাবে দেওয়া দেয়। এই ক্ষেত্রে উপরে দেওয়া আছে থিটা কোণ। এখন আমরা তো জানি সবসময় লম্ব এইটা, সবসময় লম্ব খাড়াটা লম্ব ধরি আমরা, ভূমি লম্বটা যেটা টানি ফেলে ধরি। এক্ষেত্রে এই জায়গায় লম্ব ধরেন, এই লম্ব 0 পাইবেন, কারণ হলো এই জায়গায় থিটা আছে, আমি বলছি আগে সবসময় থিটার বিপরীত বাহুটার লম্ব, তার মানে এখানে লম্ব হবে এবি, এখানে লম্ব হবে এবি। কেউ যদি ভুলক্রমে বিসি ধরে সাইন থিটা যদি লম্ব অতিভুজ আছে, আমি যদি এটা যদি ধরতাম সাইন এ, সাইন এ বাই করতে, এখানে সাইন সি, এখানে বাই করতে হবে সাইন সি, সাইন সি ধরতে হবে। এটা যদি এটা এ ধরেন, এটাকে এ যদি ধরেন, এটা এ বি সি, সাইন এ যদি ধরি আমি, সাইন এ লম্ব বাই অতিভুজ, তো লম্ব আমাকে ধরতে হবে তখন বিসি, বিসি বাই অতিভুজ আছে এসি, আর লম্ব এভাবে ধরতে হবে। তখন লম্ব যদি আমরা এবি ধরি,
তাহলে আমরা কালো দিয়ে দিবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। পার্ট 1 লেকচার আমার এখানে শেষ। লেকচারগুলো বড় করবো না, ছোটো ছোটো লেকচার দিয়ে আপনাদের অঙ্কগুলো ধীরে ধীরে আমি অঙ্কগুলো সুন্দর করে বুঝাই দেবো। কারণ আমি একসাথে খুব দ্রুত যদি অঙ্কগুলো যাই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি সব অঙ্ক টিচার সব অঙ্ক পারলে অঙ্ক পারা হলো না, ছাত্র যদি পার করতে পারে তাহলে সেটা পারা হলো। সেই জন্য আপনারা অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি অঙ্কে সবসময় বেসিক ধারণাগুলো যেটা আছে এটা দিয়ে দেবো। বেসিক ধারণা আপনি যদি একবার পেয়ে যান, আমি একটা অঙ্ক শিখাই দিলে 10টা অঙ্ক আপনার বাসায় বেশি বেশি করতে পারবেন। এটাই হলো ছাত্রদের নিয়ম। ছাত্ররা যেভাবেই পারেন, আমার কাছে বলে না, যে কোনো টিচারের কাছে পড়েন সবসময় বেসিক ধারণা নিয়ে যাবেন। বেসিক ধারণা নিয়ে যাবেন। প্রথম বাজার 3-4টা গাইড আছে, 3-4 জনের গাইড নিয়ে একটা গাইডে না বুঝলে একটা গাইডে বুঝে যাবেন। আপনারা বোঝার চেষ্টা করবেন। তখন বেসিক জিনিসটা সাধারণত অন্য কোনো টিচার দিতে চায় না বা এত সময় থাকে না তাদের, এবং জানলেও অনেক সময় দেয় না, স্যাররা দেয় না। এটা সাথে কেন দেয় না সেটা যায় না। কিন্তু আমি যে স্যারকে শিখছি, হিন্দু স্যার, রাধা স্যার, উনি আমাকে মন প্রাণ দিয়ে আমাকে বেসিক সূত্রগুলো সব শিখিয়ে দিয়েছেন। যেহেতু আমি বেসিক সূত্র শিখছি, তাই আমি আপনাদেরকে বেসিক সূত্রগুলো ধীরে ধীরে দিয়ে যাব। প্রতিটা প্রশ্ন ভাঙ্গে ভাঙ্গে বুঝিয়ে দেবো, যাতে ইনশাল্লাহ আপনাদের কখনো সারা জীবনে অঙ্কের আর কোনোদিন কষ্ট না হয়। একটা যদি আল্লাহ বাঁচায় রাখে, যেমন আমি 56 বছর বয়স, এই বয়সে আমি 9-10 ইন্টার ছাত্র পড়াইতেছি, 40 বছর পড়াইতেছি, সরকারি চাকরি করি না, শুধু শুক্র শনিবার পড়াইতেছি ঢাকার শহরে। কেন? আল্লাহ তালা আমাকে সেই বেসিক জ্ঞানটা দিয়েছিল বলে আজও আমি অঙ্কে ধরে রাখতে পারতেছি। যত অঙ্ক চেঞ্জ হোক, সূত্র চেঞ্জ হয় না, বেসিক সূত্র চেঞ্জ হয় না, বেসিক জিনিসটা চেঞ্জ হয় না। এই যে মনে রাখতে পারেন, এই যে শিখতে পারেন, এই বেসিক দিয়ে সারা জীবন চলতে পারেন। ছিল চাকরি না পাইলেও ঢাকার শহরে ছাত্র পড়া হয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, যদি ইনশাল্লাহ আপনি অঙ্কের বেসিকটা ভালো হয়ে যায় তাহলে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পার্ট 2 শীঘ্রই দেবো ইনশাল্লাহ আমি।